হ্যালো সোনা, কি করছো তুমি? ও, কাজ করছি আমি। হ্যাঁ, ডিউটি আছি। দেখতে দেখতে তো 5 বছর কেটে গেল, তোমার জন্য আমার মনটা খুব ছটফট করছে। তা কবে ফিরবে তুমি? তুমি চিন্তা করো না সোনা, কালকেই আমার টিকিট হয়ে গেছে, কালকেই আমি ফিরছি দুবাই থেকে। তুমি সত্যি বলছো সোনা? আমি তো বিশ্বাসই করতে পারছি না সোনা। সত্যি সত্যি, তিন সত্যি, কালকেই আমি ফিরছি। আরে এটা বাবু ভাই নাই, তাহলে বিদেশ থেকে আজকেই ফিরলো, তাকে দীপককে বলতে হয়। চল। আরে বোন, একটা খবর আছে। কি খবর বল ভাই? তুই যাকে ভালোবাসিস সে বাড়ি ফিরলো। ও তাই? সে তো একবার আমাকে ফোন করে জানালো না যে আমি বাড়ি ফিরছি। তাহলে ও কি আমাকে ভুলে গেল? যাই একবার গিয়ে দেখি। তুমি বিদেশ থেকে ফিরে আসলে আমাকে একবার ফোন করে জানালে না, তাহলে কি তুমি আমাকে ভুলে গেলে? পুরোনো দিনের কথা তোমার কি কিছুই মনে নেই? এই মেয়ে, তুমি কে? তোমাকে তো আমি চিনতে পারলাম না। ও এত তাড়াতাড়ি আমাকে তুমি ভুলে গেলে? ও, আমি কিছুই ভুলিনি। তুই কি করে ভাবলি তোর মতন ছোট লোক গরিবকে আমি ভালোবাসবো? ও আজ তাহলে তোমার কাছে আমি গরিব ছোট লোক হয়ে গেলাম? তুই কোথায় আর আমি কোথায়? তুই গরিব ছোট লোক, তোর সাথে আমার স্ট্যাটাস মিলে না। ও আজকে তুমি এই কথা বলছো? পুরোনো দিনের কথা সবই ভুলে গেলে? আমি কিছুই ভুলিনি কো। তখন আমার কাছে টাকা ছিল না, তখন তোর সাথে ভালোবাসার অভিনয় করতাম। এখন আমার কাছে অনেক টাকা, তোর মতন ছোট লোক গরিবকে আমি ভালোবাসবো? যা, সরে যা আমার চোখের সামনে থেকে। তোকে দেখলে আমার ঘৃণা লাগে। তোমার কাছে আজ টাকা হয়ে গেছে বলে আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছ? সরে যা, আমার টাইম নষ্ট করিস না, আমি এখন গেলাম। না যেও না, দূরেতে আসলাম মন রয় না। থাক, ছোট লোক। হ্যালো, হ্যাঁ সীমা বলছো? আমি বিদেশ থেকে বলেছিলাম না যে আমাদের পাড়ার একটা মেয়ের সাথে ভালোবাসার নাটক করতাম, সেটা ও সত্যি মনে করেছে। তা তুমি ওকে কিছু বলনি? আমি যা বলার বলে দিয়েছি, আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে শোনো, ওইসব কথা বাদ দাও, তুমি কখন দেখা করছো তাই বলো। ঠিক আছে সোনা, আজকে তুমি রেডি হয়ে থেকো, আজকে দুজনা পার্কে ঘুরতে যাব। ঠিক আছে। ঠিক আছে সোনা, গাড়িতে উঠে বসো, চলো পার্কে ঘুরে আসি। আমাকে যখন ভুলেই গেল তাহলে ওকে নিয়ে শোকের সংসার করুক।